4 দিন ধরে আইসিইউতে রয়েছে। 108-9-এর মধ্যে এরকম জ্বর ছিল। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সীমাকর আবারও চলে এসেছি একটা নতুন পোস্ট নিয়ে। আর এই ভিডিওটা তোমাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। কদিন ধরেই আমি ভিডিও ছাড়তে পারছি না, তোমরা সবাই জানো। কারণ কি, ভীষণই মনটা খারাপ ছিল আর অনেক ব্যস্ততা ছিলাম, দুবেলাই হসপিটালে ছুটতে হয়েছে। আর তোমরা জানো, তোমাদেরকে আমি জানিয়েছিলাম, কিন্তু পুরোপুরি জানাইনি, কিন্তু আজকে তোমাদেরকে জানাচ্ছি। কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কি হয়েছে, তো তাই তোমাদেরকে জানাতে এসেছি। কারণ আজকে একটু ভালো আছে আমার দাদার ছেলে, 10 মাস বয়স। তো ওর 4 তারিখ রাত থেকে ভীষণই শরীরটা খারাপ হয়। কদিন ধরেই ওর শরীরটা খারাপ ছিল, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, কাশি, জ্বরটা হালকা হালকা ছিল। কিন্তু ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাচ্ছে, কিন্তু তাতেও ওর অতটা মানে কমেনি, মানে কমছে বাড়ছে। তো 4 তারিখ থেকে অনেকটা বাড়াবাড়ি হয়ে যায় রাত থেকে। ভোরবেলায় 5 তারিখ একদম ভোরবেলা ওকে হসপিটালে আনা হয়। মানে 3টে হসপিটাল ঘোরা হয়েছে, ওকে কোথাও বেড দেওয়া হয়নি বলতে বেড ফাঁকা ছিল না। ওকে সঙ্গে সঙ্গে আইসিইউতে রাখতে হতো, তো আইসিইউ বেড কোথাও ফাঁকা ছিল না। তারপরে 3টে সরকারি বেসরকারি 3টে হসপিটালেই ঘোরা হয়েছে, পাইনি। তারপরে ওকে নিয়ে আর বেশি ছোটাছুটি না করে, কারণ সারাটা দিনই শুধু হসপিটালে ঘোরা হয়েছে এদিক ওদিক। তো লাস্টে সন্ধেবেলার দিকে চিত্তরঞ্জনে নেওয়া হয়। সেখানে গিয়ে বেডটা মানে পেয়ে গেছে, নর্মাল বেড পেয়েছে, তখনও আইসিইউ পায়নি। তারপরে 2 ঘন্টার মধ্যে ওকে দেওয়া হয়েছে আইসিইউতে। তো ও আজকে নিয়ে 4 দিন এখনও রয়েছে আইসিইউতে। এখন ভালো আছে, আজকে একটু ভালো আছে, তাই তোমাদেরকে জানাচ্ছি। মানে নিউমোনিয়া হয়ে গেছে ওর, নিউমোনিয়া হয়েছে আর প্রচণ্ড শ্বাসকষ্ট, প্রচণ্ড। মানে 10 মাস বয়স তো, মানে চোখে দেখা যায় না ওই দৃশ্য। 2 দিন তোর এত জ্বর ছিল যে 108-9 এরকম জ্বর ছিল। 2 দিন পর থেকে জ্বরটা আস্তে আস্তে নর্মাল হয়েছে। তো তার জন্য ভীষণই সবাই খারাপ ছিল। আর তোমরা হয়তো, আমি এখন নর্মাল বলতে পারছি, কিন্তু কদিন ধরে একদমই মানে কথা বলারও কোনো মানে ইচ্ছাই ছিল না, মনটা ভীষণই খারাপ ছিল। এখন হয়তো নর্মালি তোমাদেরকে বলতে পারছি, কারণ কি, ওকে আজকে দেখে ভালো লাগলো। কালকে রাত থেকে একটু ভালো আছে, কিন্তু এখনও আইসিইউতে রয়েছে। কয়েকটা টেস্ট আছে, এখনও টেস্টগুলো করতে হবে। আর ডাক্তার বলেছে যে আগের থেকে অনেকটা ভালো আছে, ভালো হয়ে যাবে। আর বেশি কিছু বলতে চাই না, তোমরা ওর জন্য একটু শুভ কামনা করো, যাতে ও সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসতে পারে।